হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবাই দোয়া আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি দুপুর থেকেই ব্লগটা শুরু করেছি। আমার একটু কাজ আছে, তো যার কারণে একটু তাড়াহুড়ো করেই বের হতে হলো। তো এখনও খাওয়া দাওয়া হয়নি। আমার ছেলেকে আমার মার বাড়িতে রেখে তারপরে বেরিয়ে যাব। আসলে আমাদের একটা মিটিং আছে, তো যেটা লাঞ্চ আওয়ারেই হওয়ার কথা ছিল। তো চেষ্টা করেও ছোটো দিনের বেলা আমি সব কাজ শেষ করতে পারিনি, মানে সব কাজ শেষ করতে পেরেছি, খাওয়া দাওয়া করতে পারিনি। সব কিছু শেষ করার পর ভাবছিলাম যে খেয়ে একেবারে বেরোবো, বাট খাওয়া দাওয়া আর হলো না। যাই হোক, কাজটা ইম্পর্ট্যান্ট, মিটিংটা অ্যাটেন্ড করতে হইতোই, এটা আসলে প্রয়োজনীয়। তো যাই হোক, আপনাদের ভাইয়া সহ আমি চলে গেলাম। তো ওখান থেকে কাজটা শেষ করে আমাদের একটু নিউ মার্কেট যাওয়া লাগছে, কারণ আমার একটা ব্যাক কভার দরকার ছিল। আর আমার মোবাইলটাও একটু স্ক্র্যাচ হয়ে গেছে, একটু না আসলে ভালো রকমই একটা স্ক্র্যাচ হয়েছে। তো ওইটা তো আশা করি রিমুভ করা যাবে না, বাট সেফটি গ্লাসটা চেঞ্জ করব, এটাই। তো সব কিছু শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা একটু ঘুরছি, আরেকটা কাজ আছে ছোট্ট, তো যারা আসবেন ওনাদের জন্য একটু ওয়েট করছিলাম। তো সেই হিসেবে আমরা একটু ঘুরেও নিচ্ছিলাম। আসলে নিউ মার্কেটে এই জায়গাটাতে আমার কখনোই আসা হয়নি, মানে আমি সবসময় সিঁড়ি দিয়েই এসেছি, সিঁড়ি দিয়েই গিয়েছি, মানে এইটাতে কখনো ওঠা হয় নাই, বা হয় না যে ভেতরটা আমার দেখা হয়েছে দুই একবার, কখনো আছে না যে বাবা মার সাথে আসলে সব কিছু হয়ে ওঠে না, কারণ ওরা তো গার্ডিয়ান। আর কোনো কিছুর জন্য যেতাম, শপিং করে আবার চলে আসতাম। আমার আম্মু একটু মানে স্ট্রিক্ট ছিলেন, একটু না অনেকটা বেশি স্ট্রিক্ট ছিলেন, যার কারণে অনেক কিছু করতে চাইলেও করতে পারিনি। খুবই রাগে ছিলেন আম্মু। আব্বুও, কিন্তু আব্বু সেটা প্রকাশ করতেন না, আম্মু সেটা প্রকাশ করতেন। কারণ বাবারা কখনো মেয়েদেরকে মানে বড় গলা করে কথা বলে না, কিন্তু বাবার চোখ দেখেই বোঝা যেত যে বাবা কোনটা পছন্দ করে আর কোনটা পছন্দ করে না। যাই হোক, আজকে আমরা সুন্দর করে দুজন এখানে অনেকগুলো ভিডিও করলাম, ছবি তুললাম। তো আমি ভিডিও করছি, সে আমাকে ভিডিও করছে। তো সেটা দেখে আমি হাসছিলাম যে তো তুমি আমাকে ভিডিও করছো। যাই হোক, ও মাঝে মাঝে আমাকে ভিডিও করে দেয়, আমার যেটা ভালো লাগে। মানে আছে না যে নিজের একটা চাইলেও সেলফি ক্যামেরায় তত একটা সুন্দর ভিডিও আসে না, যেটা ব্যাক ক্যামেরায় আসে। তো অনেকগুলো ছবি ভিডিও করা হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে করে নেমে যাচ্ছি। যাওয়ার সময় দেখলাম যে নার্সারিতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তো আমি আপনাদের ভাইকে বললাম যে আমি একটু ভিডিও করি। আর হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলা মানে লটারির হচ্ছে সিস্টেম হয়েছে সুন্দর, তো আমরা ওগুলোই দেখছিলাম। অবশ্য ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো পুরোটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমি জানি না সে আমাকে ভিডিও করছে। পরে যখন তার দিকে তাকাচ্ছি, তারপর দেখলাম যে না, সে ভিডিও করছে। তো এই ফুলটা খুবই সুন্দর ছিল। আমি একটু করে মানে দেখাচ্ছিলাম আর কি আপনাদের ভাইকে, যে দেখো কত সুন্দর ফুল। তো দেখলাম যে সাথে সাথেই ছিঁড়ে পড়ে গেছে। তো যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে, মানে পুরোটা নার্সারি খুবই সুন্দর। আর এই যে গাছটা দেখছেন একদম উপরে, দোনোটা গাছ বেয়ে গেছে, আমরা উপরেই ছবি তুলেছি। তো নিচটা আরও বেশি সুন্দর লাগছে। সব মিলে মানে মনে হচ্ছে যে অন্য একটা জায়গায় এসে পড়েছে। তো এই ফুলটা, তো আপনাদের ভাইয়া ওইদিকে কথা বলছে আর এদিকে আমি হচ্ছে ফুলের ভিডিও করছি। মানে ও হচ্ছে কতগুলো স্টল বসেছে এখানে, মেবি পিঠা উৎসব হয়েছিল, তো ওখানে কিছু অফারের সেল চলতেছে, গিফট হ্যাম্পারের মেবি। তো ও ওখানে একটু কথা বলছে সবার সাথে, যে কিভাবে কি আছে না যে ছেলেরা আসলে অনেক কিছু জানতে আগ্রহী, অবশ্য মেয়েরাও আগ্রহী, বাট ছেলেরা একটু মানে ইলেকট্রনিক্স জিনিসের প্রতি বেশি আগ্রহী। তো ফুলটা খুবই সুন্দর। তো উনি তো কথা বলছেন, এদিকে আমাদের কথাবার্তা সব কিছু শেষ, যেটার জন্য গিয়েছিলাম সেটাও হয়েছে আলহামদুলিল্লাহ, সব কিছু কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি, আমরা না আমি চলে যাচ্ছি, ও তো ওর দোকানে চলে যাবে আর আমি চলে যাব আমার মার কাছে, যেহেতু ওখানে আমার ছেলেকে রেখে এসেছি। আর এখন দুপুর প্রায় 4টা বাজে, সরি দুপুর কেন বলছি, সন্ধ্যা 4টা, দুপুর তো কখনই পেরিয়ে গেল।
যাই হোক, চলে আসলাম। এসে মার বাড়িতে কিছুক্ষণ রেস্ট করলাম, একটু খাবার খেলাম, তারপর এখন ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। কারণ আমাদের আজকে একটা মেহেদি অনুষ্ঠান আছে, অবশ্যই সেটাতে অ্যাটেন্ড করতে হবে। আর আমার ছেলে চাঁদ মামাকে দেখে টাটা দিচ্ছে, সালাম দিচ্ছে, কত কিছু। চাঁদ মামার সাথে তার অনেক কথা পকর্তন শেষ হয়ে এখন আমরা যাচ্ছি। আমাদের এদিকেও একটা মেলা বসেছে, আমার বাবার বাড়িতে একদম খুবই মানে কাছে আর কি। আমাদের মেন রাস্তাটা পেরিয়ে যখন আমরা আমাদের গলিতে আসি, তো মেন রাস্তায় হচ্ছে বসেছে আর কি, তাকে হিন্দু মেলা বলে। তো যাই হোক, ওখানে খুবই ভিড় ছিল আর আমি কমফর্ট ফিল করছিলাম না। আর যেহেতু আমার তাড়া আছে, মেলা যাওয়া তো কোনো প্রশ্নই ওঠে না, আমাদের মেহেদি অনুষ্ঠান আছে, যার জন্য যে আর্লি রেডি হতে হবে। আর এখন সময়টা তো একদম কিসের মতো তো যায় আমি নিজেও বলতে পারি না, মানে দিনটা হয়তো ঘন্টার মতো কেটে যাচ্ছে, এমন একটা ব্যাপার। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি। দিন যতই বড় হোক বা ছোট হোক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই তো বাসায় চলে আসলাম, খুব সুন্দর করে লাইটিং করেছে। পুরোটা আপনাদের সাথে ভিডিও করতে পারলাম না, অবশ্যই চেষ্টা করব যাতে পরে একদিন আপনাদের সাথে শেয়ার করতে পারি। মানে বিয়ে তো গায়ে হলুদ বিয়ে 2 দিন, মানে সব কিছু মিলে লাইটিং 3-4 দিন থাকবে, তো সব মিলায় আর কি। যাই হোক, এটা হচ্ছে আমার আজকে মেহেদি অনুষ্ঠানের আউটফিট। তো আমি এখন রেডি হয়ে যাব। তো ভাবতে ভাবতে কী হিজাব পরবো আমার মাথায় আসছিল না। আপনাদের ভাইকে ফোন দিলাম যে দেখো কোনটা পরলে ভাল লাগবে, কারণ আমার সবগুলি হিজাবই আলহামদুলিল্লাহ আমার পছন্দ মতো, আমার ভাল লাগে। মানে আমরা যে কোনো জিনিসই দোনোজন পছন্দ করে করি। আর আমি যখন কনফিউশনে পড়ি, আমি সবসময় ওর থেকে সমাধান নেওয়ার চেষ্টা করি, কারণ আমি মনে করি যে আমার চেয়ে ও আমার জিনিসটা বেস্ট বুঝবে। মানে আমার যেটাতে কনফিউশন থাকে সেটা ও আমাকে ইজিলি দূর করে দিতে পারবে। তো আমাদের এদিকে একটা মাহফিল হচ্ছিল, যার কারণে অনেকগুলো স্টল বসেছে। আর আমার ছেলের এদিকে হচ্ছে হ্যাকার মাস্কটা খুবই প্রয়োজন, সে হ্যাকার মাস্ক নেবেই। তো বাধ্য হয়ে ওকে কিনতে হলো। এখন এখানে চুল আছে, যার জন্য সে কি বলবো বিরক্ত বোধ করছে। চুলটা একটু ওকে ফেলে দিলাম আর কি, খুলে ওখান থেকে। আর এখন আমরা বিবাহ আসরে চলে এসেছি। আসলে বিবাহ আসর বলবো না মেহেদি অনুষ্ঠানের আসর বলবো সেটা বুঝছি না। যাই হোক, আপনারা বুঝে নিয়েন, যেহেতু মেহেদি অনুষ্ঠান অবশ্যই মেহেদির আসর। তো চলে আসলাম, মাসাল্লাহ সাজানো গোজানো খুবই সুন্দর হয়েছে। আর আমার ভাগ্নেকে দেখে কেউ মাসাল্লাহ ভুলবেন না, সে তার দাদার কোলে বসে আছে। তো আমি একটু ছবি ভিডিও করছি। মাসাল্লাহ সে খুব সুন্দর একটা ড্রেস পরেছে। আর এদিকে আমার সাহেবজাদা তো আছেনই, উনি যে কী পরিমাণ আজকে আমাকে বিরক্ত করেছেন সেটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। সে ছোট থেকেই একদম খুবই লোকজন কম পছন্দ করে, আর হলেও মানে ওর মন মতো। এই যে আমার বুড়িটাকে একটু কুলে নিয়ে নিলাম, আমার বুড়িটাকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না প্লিজ। আর এদিকে বর এন্ট্রি নিচ্ছে, তো বরের বোন, মানে তালতো বোন, মানে যা যা আছে আর কি, যারা হচ্ছে দুষ্টুমি করতে পারবে ওনার সাথে ভালো করে, ওনার ফ্রেন্ড সবাই মিলে হচ্ছে নাচ গান করে এন্ট্রি হচ্ছে। তো আমরা আসলে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ বাচ্চা কাচ্চা ছোটো। আর আপনাদের ভাইয়ারা কেউ যায়নি, মানে আমার শ্বশুর, আমার হাজব্যান্ড, তারপর আমাদের বাসায় যে ছেলেটা থাকে মানে আমার দেওর, ওরা কেউই যেতে পারেনি। কারণ এখন যেহেতু আমাদের সিজন, রাত হয়ে যায় দোকান বাঁধতে বাঁধতে, তো যার কারণে আসলে হয় না। এটা এখন ছোট ছোট রাজকন্যারা নাচ করছে, তো সেটা আমি আসলে শেয়ার করতে চেয়েছিলাম পুরোটাই, বাট এত মানুষজনের ভিড় ছিল, সবাই ওদেরকে মানে ভিডিও করছিল। মাশাআল্লাহ ওরা খুব সুন্দর করে নাচ গান করছিলেন, খুবই ভালো লাগছিল। আসলে বিয়ে মানে হচ্ছে বাচ্চাদের মজা। যাই হোক, অনেকক্ষণ নাচ গান দেখলাম, বসেছিলাম। এখানে হচ্ছে সুন্দর কোথায় একটা অ্যাকুরিয়াম দেওয়া হচ্ছে, একটা না এখানে মেবি 2-3টা অ্যাকুরিয়াম। তো বাচ্চাদের জন্য ভালোই হয়েছে, বাচ্চারা মাঝে মাঝে আছে না, অনেক বাচ্চারা নাচ গান পছন্দ করে না বা বোর হয়ে যায়, তাদের জন্য বেস্ট। আর দিকে আমার মামুনিটা আমাদের সাথে আসছে, আমরা বসে আছি খাওয়ার জন্য। তো খাবার চলে এসেছে, আমরা এখন খেয়ে নিচ্ছি সবাই মিলে, মানে আমি, আমার শাশুড়ি, আমার ননদ। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে এসেছি, মানে আবার স্টেজের সামনে এসেছে আর কি। সবাই হচ্ছে ছবি তুলছেন, ওরা হচ্ছে পুরো একটা ফ্যামিলি, মানে পুরো ফ্যামিলি মেম্বারের এখানে সবাই আছেন, শুধু মেয়ের জামাইরা ছাড়া। তো
ছবি তুলছে, ভিডিও করছে সবাই সবার মতো। আমিও এক ছবি ভিডিও করলাম টুকটাক আর কি। আমার আসলে এখনও সবার সামনে ভিডিও করতে লজ্জা লাগে। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।